খাদ্য বান্ধবের যে ডিলার লাইসেন্স দেওয়া হয়েছে, সোহেল মিয়া নামে একজন লাইসেন্স পেয়েছেন। ওনার দোকান দেখিয়েছেন রোয়াইল বাজারে, এখানে রানীগঞ্জ বাজারে এসে আমরা ওনার কাছে চেয়েছিলাম যে এই দোকানের ওনার কোনো ভাড়ার চুক্তি আছে কিনা। উনি সেটা দেখাতে পারেননি এবং উনি যেই দলিল ডকুমেন্টস দিয়ে লাইসেন্সটা নিয়েছেন সেখানে এই দোকানের কথা কোথাও উল্লেখ ছিল না। সেটা আমরা খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, বিতরণ, বিপণন আইন, খাদ্যদ্রব্য সুরক্ষা আইন যেটা আছে 2023 তার 8 ধারায় ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। উনি স্বীকার করেছেন যে এই দোকানের লিখিত কোনো ভাড়ার চুক্তি ওনার কাছে নাই। এই দোকানে আমরা প্রায় 900 বস্তার মতো চাল পেয়েছি, কিছু 30 কেজির আছে, কিছু 50 কেজির আছে। আনুমানিক ফুড অফিসার কাউন্ট করে বলতে পারবে পরিমাণ কেমন হবে। ওনাকে ওই আইনের যে 8 ধারা বলেছি, 8 ধারায় 1 বছরের জেল দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরো 2 মাসের জেল দেওয়া হয়েছে। এই গুদামে যা কিছু পাওয়া গিয়েছে, 900 বস্তার মতো চালের কথা বললাম, পুরোটাই জব্দ করা হয়েছে। পুরোটা জব্দ করে ফুড অফিসার, উপজেলা ফুড অফিসারের জিম্মায় রাখা হয়েছে। উনি এটা যাচাই বাছাই পরে করে করবেন কোনটা খাদ্য বান্ধবের চাল, কোনটা টিসিবির চাল। সরকারি যে নিয়মে এটা নিষ্পত্তি করার প্রক্রিয়া, সেভাবে এটা টিসিবির বস্তা অল্প কিছু আছে, ম্যাক্সিমামই খাদ্য বান্ধবের চাল। এবং আমরা খাদ্য বান্ধবের যে ডিও দেয়া হয়েছে সেখানে দেখেছি ডিলার তার যে উত্তোলন করা হয়েছে পুরো চালই উত্তোলন করেছেন। এখানে কিছু রেখেছেন, অন্য কোথাও রেখেছেন কিনা জানি না। আমরা এখানে যা কিছু পাওয়া গেছে সবকিছু জব্দ করা হয়। এইটাই, এখানে ফুড অফিসার আছেন, রোয়াইলের মানুষজন ভুক্তভোগী। আমরা সকালেও নিউজ পেয়েছি, এটা উনি ব্যবস্থা করবেন। সরকারি যে নিয়ম আছে এটা ওনার তত্ত্বাবধানে, ওনার ব্যবস্থাপনায় নিষ্পত্তি হবে। এগুলো ফুড অফিসার দেখে বলবে। আপনারা তো দেখেছেন, ওনারা বলতে পারবেন, ওনারা গুনে বুঝে নিয়ে